আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড তাপদাহ চলছে। এর মাঝে একটু কৃষকের মাঠে আসার চেষ্টা করেছি। এখানে ধানের জমিতে কিছু সমস্যা হয়েছে কৃষক ভাইয়ের। এই সমস্যাটা কি এটা দেখার জন্য এসেছি। এই সমস্যাটা দেখব এবং তাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা সরাসরি কৃষকের মাঠে চলে এসেছি তার সমস্যা কি এটা জানার জন্য। এখানে বিরি ধান 89 একটা জাত তার দ্বারা সম্প্রসারণ করা হয়েছিল। এখানে তার দুইটা সমস্যার কথা বলেছিল সে, যে তার সাদা শীষ বাড়াচ্ছে এবং ধানে কালো কালো স্পট পড়তেছে। তো আমি এই বিষয়টা সরাসরি দেখার জন্য চলে আসলাম, আসলে কি কারণে এই দুইটা সমস্যা হচ্ছে। ওনার মেন যে সমস্যা বলছে যে ধানের যে শীষ, এই শীষের উপর এইরকম কালো কালো স্পট পড়তেছে, এটা তার একটা সমস্যা। আরেকটা যে সমস্যার কথা বলতেছে উনি, যে ওনার ধানের এইরকম সাদা শীষ বাড়াচ্ছে। এই সাদা শীষ সাধারণত দুইটা কারণে হয়, একটা হলো মাজরার কারণে, আরেকটা যদি ব্লাস্টের আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে এইরকম সাদা হবে, কিন্তু দুইটার লক্ষণ দুই রকম হবে। আমি ব্লাস্টের লক্ষণগুলো আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা ইনশাল্লাহ ওই ভিডিওটা দেখে নেবেন। আমরা একটু দেখার চেষ্টা করব কি কারণে এই জিনিসটা হচ্ছে। আর তুলেন না, আমি বুঝতে পারছি। এই দেখেন এর ভিতর, এই যে এটা একটু ইয়ে করেন, বের করেন, এর ভিতর পোকা দেখা যাচ্ছে, আপনি দেখেন। এই যে এটার ভিতর পোকা দেখা যাচ্ছে, এই যে এটার বের করেন, ইয়ে করেন, কাটেন, ওটা কাটেন। আমরা মাজরার যে পোকাটা, এই পোকাটা দেখার চেষ্টা করব এবং কৃষক ভাই সঠিকভাবে বুঝতে পারবে আসলে তার জমিতে। সে মনে মনে ভাবছিল যে তার জমিতে ব্লাস্টের আক্রমণ হয়েছে, কিন্তু আমি তাকে বলছিলাম এভাবে, আমি আগে জমিটা দেখি তারপর আপনি ওষুধ দেন, এই কথা আমি তাকে বলছিলাম। এবং সে এখন মানে শিওর হতে পারতেছে যে তার জমিতে সত্যি মাজরা পোকা লাগছে এবং মাজরা পোকার কারণেই তার এইভাবে সাদা শীষ বাড়াচ্ছে। আচ্ছা, তাহলে আপনি কি বুঝলেন এখন বলেন, আপনি নিজেই বলেন। মানে আপনি যে কালকে বললেন যে আমার জমিতে ব্লাস্ট লাগছে হয়তোবা, এখন নিজে কি বুঝলেন বলেন। মাজরা পোকা, মানে আপনি জমিতে মাজরা পোকা লাগছে। এখন আসলে ব্লাস্টের লক্ষণ হবে একরকম আর মাজরার লক্ষণ হবে একরকম। জমিতে যখন ধানের জমিতে মাজরা কাটবে তখন এইরকম শীষ বাড়াবে এবং পোকা খাচ্ছে, এরকম ক্ষতর সৃষ্টি হবে, ঠিক আছে, টান দিয়ে যখন তুলবেন। আর যখন আপনার ব্লাস্টের আক্রমণ হবে তখন দেখবেন যে আপনার শীষটা, এই যে শীষ, এই শীষের গোড়াটা দেখবেন, এই গোড়াটা দেখবেন, এই গোড়াতে কোনো পচন আছে কিনা, এই গোড়াতে দেখবেন কালো কালো স্পট পরে কোনো পচন আছে কিনা। এই পচন যদি থাকে সেক্ষেত্রে আপনি সেটা ব্লাস্টের আক্রমণ হবে, ঠিক আছে। এই দুইটা পার্থক্য তো বুঝলেন। এখন আপনি কিন্তু নিজেই সমাধান করতে পারবেন কি না? হ্যাঁ জি, নিজেই সমাধান করতে পারেন। আচ্ছা, আমরা আরেকটা যে বিষয়টা, ওনার সমস্যা যেটা বলছে যে ওনার জমিতে এরকম কালো স্পট পড়তেছে। তো এই কালো স্পটটা উনি ভাবছিল যে জমিতে হয়তো বা লক্ষ্মীর গু বা ফলস স্মার্ট লেগেছে, কিন্তু আসলে এটা লক্ষ্মীর গু বা ফলস স্মার্ট না। এটা বর্তমানে ধানের জমিতে অনেক দেখা যাচ্ছে। এটা দুইটা কারণে হয়। একটা হলো গান্ধী পোকার কারণে, আরেকটা হলো এখন অতিরিক্ত তীব্র তাপদাহ চলতেছে। এই তাপদাহতে জমিতে সবসময় পানি রাখতে হবে, কিন্তু আমাদের কৃষক ভাই একটা ভুল করে, যেটা যে জমিতে দেখবেন যে এরকম পানি রাখে না, শুকনা রাখে, মোটামুটি শুকনা রাখার চেষ্টা করে, কিন্তু জমিতে এই সময় 3 থেকে 4 ইঞ্চি পানি রাখতে হবে। এবং এই যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়ার বাতাসে কিন্তু অনেক সময় এইরকম পরাগায়নের সময় যদি এরকম তীব্র তাপদাহ বাতাস হয় সেক্ষেত্রে ধানের উপর এরকম কালো কালো স্পট পড়তে পারে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।